ফেল হয়ে গেল। তুই বাড়ি চলে যা। ওই ছেলেটা বসে, ছোটটা বসে, চাচা নবীকে বলিয়েন না, কহেন না, আপনি লুক করে আমারে দলে ভরে দেন, আল্লাহ নবীকে জানতে দিয়েন না। সাহাবী বলেন, বাবা রে, নবীর কাছে লুকাচুন্নি চলে না। নবী যেমন আগে দেখতে পান, আল্লাহ নবী পিছেও ওই রকমই দেখতে পান। যদি যেতে হয়, যদি তোমার জঙ্গে বদরের মাঠে পৌঁছাতে হয়, আবার ঘুরে নবীর কাছে যাও। নবীর হাত পা ধরে যদি রাজি করতে পারো, জেনে নিও তোমার মওলাও রাজি হয়ে গেছে। যাও যাও। ছোট ছেলেটা নবীর কাছে গেলেন, সালাম দিয়ে আবার কালাম শুরু হলো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপে ফেল হয়ে গেছি, আপনি নিজে ইজাজত দিয়া তলে ভরে দেন। নবী বলেন, হবে না, তুই বাড়ি যা, একটা হয়েছে, একটাই আমার সঙ্গে যা। আল্লাহ নবী উঠতে যাচ্ছেন, ছোট ছেলেটার মন চোর চোর হয়ে গেল। মার কাছ থেকে চূড়া হয়ে দুই ভাই আসলা, এখান থেকে চূড়া ভেঙে গেল রে আমার শহীদ। বলে না রে, ইয়ে জানলে ঘুরে আমি কেমন করে যাই? আমি তো মাকে বলেছি বাড়ি আর ঘুরে আসবো না, এখান থেকে কিভাবে কোন কাম করে। আল্লাহ নবী উঠে আছেন। ওই বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা ছোট্ট একটা কথা। নবী বলেন, বল কি হয়েছে? বলে, হুজুর, ওই জঙ্গের মাঠে, জঙ্গে বদরের মাঠে শক্তিওয়ালার দরকার না বেশক্তিওয়ালা? নবী বললেন, শক্তিওয়ালা। তাহলে নবী গো, আমার এক বছরে বড় ভাই পরে নিলেন, লাভে হয়েছে ওই জন্যে, আর আমি লাভে বুঝি নাই তার জন্য নিচ্ছেন না, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমারই শক্তি বেশি। বলবেন আর একবার সুবহানাল্লাহ। আপনি নিজে বললেন শক্তিওয়ালার দরকার, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না হয়, আপনি আমার বড় ভাইকে ডাকেন, দেখান, ডাকার পরে আপনার সামনে লড়িয়া দেন। ওকে যদি পারতে না পারি তো কি বলিছি, ডাকেন, ডেকে সামনে লড়িয়ে দেন। ওর বড় ভাই বাহির থেকে বলছে, তুই আবার কবে পারলি আমাকে? যদি ডাকে আমি আবার ফেল পড়বো নাকি? তোকে বেড়ে ফেলবো। ছোটটা বলছে আমি পারবো, বড়টা বলছে আমি পারবো। নবী মুচকি হেসে দিলেন, হাসার পরে বলতেছেন, ডাকতো ওর বড় ভাইকে ডাক, বলাও। কাছে ডাকা হলো, তুই ভাইকে লড়িয়ে দেওয়া হলো। তুই যদি তোর বড়টাকে পেড়ে নিচে ফেলতে পারোস, তাহলে আমি বললাম তোমারও সাথে নিয়ে যাও। আমার ভাইরা, দুই ভাই লড়ে গেল। ছোটটা এমনি বুদ্ধি বেশি। দুই ভাই লড়ে গেল, এমনি লড়ে যাওয়া, পাছড়া পাছড়ি চলতিছে। এইভাবে কেউ কাউকে পারতে পারে না, কিন্তু ছোটটা পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। ও পারে নাকি বলে নিয়ে দিয়েছে, পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এই লড়াইয়ের কালীন বড় ভাইয়ের কান আর ছোট ভাইয়ের মুখ এক জায়গায় হয়ে গেল। ছোটটা হাত পা ছেড়ে দিয়ে বড়টার মাথাটাকে চেপে ধরেছে। ছোটটা বলল, ভাইয়া রে, তাড়াতাড়ি করো না, ফেলে দেওয়ার প্রচেষ্টা করো না। তোমার কাছে লড়াইয়ের ভেতরে আমার একটা আবদার রইল। বলল, কিসের আবদার? ছোট বলল, ভাই রে, এটা ছাড়া আমার কিছুই ছিল না। একটা কথা শুনে নাও, বাপ দুনিয়ায় যতদিন ছিল, বাবা ছিল গার্জেন, বাড়িতে মা আছে, মা ছিল গার্জেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তুমি আমার এক বছরের বড় ভাই, আজ থেকে তুমি হলে আমার গার্জেন। ভাই গো, ও এক মাঠে আর এক মার পেটের আমার বড় ভাই, তোমার কাছে আমার একটা আবদার। আমি এটা ছাড়া কিছুই ভাবলাম না। আমি বসে বসে অঙ্ক কষে দেখলাম, তুমি পারতে পারলেও নবী তোমারে নিয়ে যাবে, যদি না পারো তাও তো নবী তোমারে নিয়ে যাবে। তবে আমি যদি না পারি, তাহলে নবী কিন্তু নিয়ে যাবে না। এই জন্য তোমার কাছে আমার গুজারিশ, তুমি নিচে হয়ে যাও আর তোমার বুকে আমারে বসিয়ে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একবার জোরে জোরে দরুদ শরীফের নাজরানা পড়েন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। অবশ্য 5 মিনিট ঠিক জায়গায় পৌঁছে যায়।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিঈনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দুই ছেলে লড়তে লড়তে বড়টা নিচে হলো আর ছোটটা ওর বুকে বসে গেল। একটু বড় বড়ই বেরাদারান ইসলাম সবাইকে কেরাম দোস্ত বুজুর্গ আমার, ওই দুই ছেলে ধুলাবালি ঝেড়ে নেওয়ার পরে আমার দরদি নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলেন, হুজুর এবার বলেন আপনি কথা দিয়েছিলেন, বলেন এবার আমাকে নিয়ে যাবেন কিনা। তো আল্লাহ নবী বললেন ঠিক আছে, দুজনাই লাইনে ঢুকে যাও। একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। দুটারই মনস্কামনা পুরা হলো। নবী বলেছিলেন তোমাদের দুই ভাইয়েরই শহীদ হবে, তোমরা জীবনে কোনোদিন আর ঘুরে আসতে পারবে না। পৌঁছালেন জঙ্গে বদরের মাঠে। দাদারা আমার দিদিরা মা বলেছেন আমি দুই ছেলেকে পাঠালাম, আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে লিও, তাদের শাহাদাত কবুল করে নিও। ও দাদু ভাই আমার মা বোনেরা, আমরা বেটা বেটি দান করতে পারি না। প্রতি বছর যদি ইসমাইল আলাইহিস সালামের মতো করে ইব্রাহিম নবীকে যেমন ইলহাম হয়েছিল। আপনারা বসে যান, বসে যান, দাঁড়িয়ে না থেকে বসে যান, খুব মূল্যবান আলোচনা হচ্ছে, বসে যান। যিনারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন না ভাই, হযরত বললেন কথাটা শুনলেন না, ওখানেই বসে যান। আপনাদের জন্য বাকায়দা সুন্দর জায়গা করা হয়েছে, যদি জায়গাতে বসতে না মন চাহে তো মাটি দিয়ে বসে যান। হ্যাঁ মেলা জন উখুড় মেরে ওখানে বসে যায়, তো ওখানেই দরকার হলে বসে যান। সুবহানাল্লাহ। হ্যাঁ একটা কথা বারবার বলতে ভালো লাগে না, বসেন বসেন, হ্যাঁ আসেন আগে নিজে নিজে। তবে এখানকার মানুষ খুব ভালো দেখলাম, একবারে ঠিক সাইজ মতন বসেছে। হ্যাঁ বলতে হয়নি যে আগে আসেন আগে আসেন। আর একবার জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই ছেলে ওই জঙ্গে বদরের মাঠে সকাল বেলায় নবী পাক দোয়া করলেন। লম্বা ঘটনা একবার ছোট্ট করে দিলাম, কেননা আরো ওলামায়ে কেরাম আছেন, টাইম প্রায় হয়েই গেল, কিন্তু আরেকটু বলবো আপনাদের সম্মুখে, শুনবেন না? বলবো মাশাআল্লাহ। তো ওই বাবা ওই জায়গাতে সর্বপ্রথম জঙ্গের ময়দানে পাঠাবার জন্য নাম প্রস্তাব হয়েছিল যে ছেলেটা 9 বছর বয়স। জঙ্গের মাঠে 9 বছরই ছেলেটাকে বলল, রাসূল বলেন কই মাউজ। ছোট্ট ছেলেটা 9 বছরের ছেলে বলছে আনা হাজিরুন ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি। বলে তোমাকে বলে জঙ্গের মাঠে যেতে হবে। বলে হুজুর প্রস্তুত রয়েছি। একবার সুবহানাল্লাহ বলে। বলে একাই নাই, আরেকজনকে সাথে দিচ্ছি। বলে কাকে? বলে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সঙ্গে দিচ্ছি। দুইজন বেরোলেন, আরেকজনকে সঙ্গে লাও। কে? বলে হযরতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস এমনি করে লেখা আছে 3 জন সাহাবী গেলেন
কিন্তু ওই দলের ভিতরে উতবা সাইবা আর উতবার বেটা ওয়ালিদ একবারে রণক্ষেত্রের মাঝে দাঁড়িয়েছিল। ছোট ছেলেটাকে দেখে বলছে এইটুকু রাখালের সাথে যুদ্ধ করবে কে? মৌলা আলী হযরত আলী বলতেছে তোরা ঘুরে আইতো। রাখাল বলে না ঘুরছে, আমারও তো দম নাই। হ্যাঁ, কোন আলী যে আলী জঙ্গে খৈবরের কেলাকে চাটতে পারে, বাম হাতে 40 মণ লোহার গেট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই বাচ্চা দুটাকে পাঠিয়ে দিয়ে মা বাড়িতে যায় নামাজ পেতে দিয়ে এমনি করে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলে দুটা তো গেছে, আপনার আমার মা হলে কি বলতে, সহি সালামতে যেন ঘুরে আসে। কিন্তু ওই আফারা বলতেছেন আল্লাহ আমি যেন শহীদানের মাতা হইতে পারি, আমি যেন শহীদানের মা হইতে পারি। আমার দাদার, আমার ভাইরা, আমার দোস্ত বুজুর্গ, আমার লড়াই চলতেছে, গুরুতর লড়াই। হঠাৎ করে মানুষ সব যেন কিলিবিলি হয়ে গেল, তো বলেন। তো দুই ছেলে হারিয়ে গেছে। ছেলে দুটো বলল এখন কোন দিক থেকে লড়বো আর কাকেই বা মারবো, তো সব তো একবারে মিক্সচারের মতো হয়ে গেল। একটা সাহাবীর হাত ধরে বসে, চাচা ওই দলের ভিতরে আবু জেহেল খান নামে একটু দেখিয়ে দাও। 9 বছর আর 10 বছর দুই ছেলে বলছে আবু জেহেল খান নামে একটু দেখিয়ে দাও। বলে কেন? বলে দুই ভাই যখন এসেছে আবু জেহেল আজকে খেল খতম না করে আমাদেরও দম নাই। শুনেছি নবীর রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, গর্ত করে রাখতো, নবীর মাথাতে পাথর মেরেছে, আর ওই বেয়াদবকে আজকে জগৎ ছেড়ে বিদায় করবে সুযোগ পাইছি আজকে। হয় নাকি? বলে হ্যাঁ। বলে ও আর নেতা, 1450 মানুষের নেতা, আর ওকে আগে পিছে 10-12টা নাইট গার্ড লেগে আছে, দেখাও। আর 10-12টা ওর আগে পিছে কর্মচারী লেগে আছে, যোগানদার লেগে আছে, নাইট করছে, ওকে যোগাচ্ছে। হয় নাকি? বলে হ্যাঁ। আচ্ছা দেখিয়ে দাও তো। এখন ছোট ছেলেকে কেমন করে একটু পরে নজর এসেছে, ওই দেখো ওর নাম আবু জেহেল। ছোটটাকে চাললো, বড়টাকে ছেড়ে ছেড়ে দেখিয়ে দেওয়া হলো। তো বললো ঠিক আছে চাচা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। বড় ছেলেটা বলছে আরে আবু জেহেল অত পেছে কেন রে? বলে নেতা লোকের কাজই ওরকমই হয় রে, বুঝেছেন? উপেছেই বেশি থাকে। তো দুই ছেলে, ছোট ছেলেটা বললো শোন, ওদের ভেতর আমরাই ছোট, আমাদের ভেতর আমরাই ছোট। আর লাঠি হাসিয়া কায়দা তীর তালোয়ার বল্লম নেজা ঢাল নিয়ে যখন লড়াই হয় না, তোর নিজের মুখ চিনে মারতে হয়, আর যদি মুখ চিনে না মারে তো নিজের মানুষ কোন হবে। কি বলছেন? তোমার উপরে উপরে তাকাতাকি করো, চল নিচে নিচে হাঁটতে লাগে। দুই ভাই গিয়ে একবারে আবু জেহেলের পেছে দাঁড়িয়েছে। পেছনে দাঁড়িয়ে বড় ছেলেটা বলছে এত দূর আশাই হলো, কাম হবে না। কেন? আবু জেহেল অনেক লম্বা, আমরা ছোট, একটা তালোয়ার যদি মরে আবু জেহেলের হাত কেটে যাবে, মরবে না। পিছন থেকে মারলে পিঠ কেটে যাবে, মরবে না। একটা তালোয়ার যদি টান দিয়ার গর্দনে মারতে যেমন তাইলে জান বাদ ভরতে হতো। তোর গার্ড গর্দান যে হাতে পাবো না, গর্দান যে হাতে পাবো না। ছোট ছেলেটা বললো শোন, কে বললো হাতে পাবো না? তুই ডানে দাঁড়া, আমি বামে দাঁড়াই, একসঙ্গে তালোয়ার মারবো আবু জেহেলের ট্যাঙ্গে। ট্যাঙ্ক কেটে যখন ধপ করে মাটিতে পড়বে তখন গর্দান হাতে পাবো না। তো তাইলে তো পাওয়া যাবে, তো ভয় করে লাভ নেই, চালা, আমরা তো জান দিতে এসেছি, নাকি বলছেন? দুই ছেলে তালোয়ার মেরেছে আবু জেহেলের ট্যাগে, থাপ করে জমিনে পড়ে গেল, আর দুই ভাইয়ের তালোয়ার একবার গর্দানে পড়ে গেছে কাচাক করি। হ্যাঁ, নবীর নিকৃষ্ট দুশমন, তাকাও। আর নবীর সবচাইতে বড় দুশমন আজকে লট পাঠাচ্ছে। দুটা ছেলে বড় এখানে আর দাঁড়াবো না, চল আমরা এগিয়ে যাই, আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলে এই যে আবু জেহেল লটপটানিতে ওই জায়গায় ওই যে 10 থেকে 12টা যোগানদার জোগাড় ছিল, একজনের পায়ে বাড়ি লাগলো, নিচে তাকিয়ে দেখে হায় হায় শব্দ হলো, আমাদের নেতারে মাল্লকে মাল্লকে। ওই দলের ভিতরে আকরামাও ভরা ছিল, মানে আবু জেহেলের আপন বেটা। আকরামা বলল ওই বাচ্চা দুটা থেকে মেরে গেল নাকি, দৌড়া দৌড়া দৌড়া, দৌড় দিয়ে তাদের লক্ষ্য পাবে না। এটা শোনো, এই জায়গা থেকে তীর চালিয়ে দাও, ওই তীরটা দুটার ভিতরে যদি একটার শরীরেও লেগে যায় তাহলে দুটারই নাগাল পাওয়া যাবে। তীর
ছুড়ে দিল, একবারে লাগবি তো না, ছোটটার পিঠে কাদাম করে লেগে গিয়া একবারে সামনে দিয়ে গিয়ে বাইর হয়ে গেল। বড়টার ঘাট ধরে ফেলেছে, ভাই আমারে সামলাও সামলাও সামলাও, আমাকে কেডা তীর মেরে দিয়েছে। জামা ছেড়ে যেমনি দেখলো দুইটা রক্তের মুখ জারি হয়েছে, বড়টাকে বলল, ভাই তুই পালিয়ে যা, তোকেও মেরে ফেলবে। ছোট ছেলেটা শুয়ে পড়লো কাতলা মাছের মতো আপসায় ধাপসায়। বড়টা হাঁটুতে হাত দিয়ে ছোটটাকে দিলাসা দিচ্ছে, ঘাড়ে চড়েলে চল তোকে দয়ার নবীর কাছে নিয়ে যায়। ছোটটা বলল, ভাই নবীর কাছে যাওয়ার আমার আর সময় নাই রে। ওপর দিকে তাকাও, আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি নিয়ে আমাকে বারবার করে ইশারা দিয়ে ডাকতেছে। বড় ছেলে দাঁড়িয়েছিল, পিছন থেকে লোক চলে আসলো, জোরে করে তালবার মেরেছে, জোরে করে পিঠে বল্লম মেরেছে। বল্লমের আগা পেট দিয়ে বাহির হয়ে ছোটটার বুকে কাজ করে আবার গেঁথে গেল। এক জায়গায় দুই ভাই জোড়া হয়ে পড়ে থাকলো। আমার মা আবার বলছে, আল্লাহ আমাকে তুমি শহীদানের মা বানিয়ে দে। বেটা দান করতে পারি না, বেটি দান করতে পারি না, আমার দাদার আমার ভাইয়েরা রে, তবে যদি ইচ্ছা হয় 5টা টাকা ফকিরের হাতে, 10টা টাকা মাদ্রাসায়, 20টা টাকা মসজিদে, এরকম করে আমরা দান করি। বেটা চাইলে দিতে পারি না। বহু মানুষ আছেন লগড়া জল টিকটি বানাতে। আমার ভাই গো, এই মাদ্রাসার জন্য আপনাদের 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট বিরক্ত করব, কেউ বিরক্ত মনে না করে আজকে এই আপনার যতগুলো মানুষ আছেন, আমি আজকে আপনাদের কাছে নতুন, আমাকে হয়তো সবাই দেখেছেন কিন্তু আপনাদের দেখি নাই। আমার ভাই একটা ব্যক্তি মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কি আছে? একজন হবে? 2025 সাল, আর এটা হলো নবীর মাস। এ শাবান মাসে লগড়া জলের সরজমিনে মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য 10,000 টাকার একজন ব্যক্তিকে আবদার রাখলাম। কাছে থাকলে দিবেন, নাহলে কাল পশু তসু 15 দিন 10 দিন 20 দিন এরকম পরেও হলে, ভাই 1 মাস পরেও যদি পারেন দিয়ে দেবেন। এমন একটা বরকতে হাত তুলে দেখান না যে আমি দেব বলে। নাই কোন দরদি ভাই হবে? আমি জানি না এই দেশে কিরকম করে দান করে। হ্যাঁ, ভারী হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ? ও দাদা, যদি মনে ভাবেন যে হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে, পারবো না দিতে, আমি কারো কাছে জোর করব না দাদা। অনেক মোটা যদি হয়ে যায়, তাহলে 5,000 টাকা দিতে পারবে না? উঠেছে একটা ছেলে, সুবহানাল্লাহ।